কমলনগর দেশের বাড়িতে একটু জায়গা নেব, বাড়ি করব, দেশে এলাকার লোকের খেদমত করা লাগবে। রাজধানীতে তো তেল্লার মাথায় তেল, খেদমতের লোকের অভাব নেই। তো এখন জমিন রেজিস্ট্রি করব। জমিন রেজিস্ট্রি করার ভিতরে জমিনের মূল্য হিসাবে রেজিস্ট্রি ফি দিতে হবে। আমি যেই জায়গা কিনব এর মূল্য হিসাবে ৬০,০০০ টাকা আমাকে ফি দেওয়া লাগবে। কত টাকা? ৬০,০০০ টাকা। যেই টাকা দিয়ে আমি কিনলাম, দলিলে যদি এটা লিখি তাহলে ৬০,০০০ টাকা আমাকে ফি দিতে হবে। তো আমাকে দলিল লেখক মুহুরি বলতেছে, আপনার ওখানে চরকাদিরায় মোজা রেট কম, যদি আপনি মোজা রেটটা দলিলে লেখেন তাহলে আপনার সর্বোচ্চ ১০,০০০ টাকা খরচ। কোথায় ৬০,০০০ আর কোথায় ১০,০০০। তো আমি বললাম, আমি যে দলিলে লিখব যে এত টাকা দিয়ে আমি জমিন ক্রয় করলাম, এটা কি সত্য হবে না মিথ্যা হবে? দলিল লেখক হাসতেছে আর বলতেছে, হুজুর এটা তো মিথ্যা। তো লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত। আমি নিজের নগদ টাকা দিয়ে জমিন কিনবো, আল্লাহ পাকের লানত মাথায় নেব, আর আমার কাছ থেকে হলফনামায় দস্তখত নেওয়া হবে কি জমিনের মূল্য কম লেখা হয় নাই। কথা ঠিক নেই? ওরে কথা কয় না? হ্যাঁ, বাস। হাতে আগুনের কয়লা রাখার মতো কষ্ট হইবে, কষ্ট হয় না কি লেগা? যে ৬০ টাকার পরিবর্তে যদি ১০,০০০ টাকা দিয়ে সারতে পারে, যা লেখা লাগে লেখক দস্তখত করে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ও আমার ভাইরা, ওয়াজ তো সারা জীবন শুনলাম, জীবনের মোড় পরিবর্তন তো হলো না। শুধু এই লেবাস, এই পোশাক, এই নামাজ রোজা এ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কি? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো। তুমি সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় আবেদ, ইবাদতকারী। বেশি কিছু লাগবে না। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদ। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদার উপরে আমল করে, আর গুনার কাছেও যাবেন না, গুনাহ ছাড়েন। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আউলিয়া আল্লাহকে, আল্লাহওয়ালাকে, মুত্তাকি পরহেজগার, মুত্তাকি পরহেজগারকে তাকওয়া উপরে দেখা যাবে না। আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। তাকওয়া তো অন্তরে। অত্যন্ত দুঃখের বিষয়, আমার কিছু কিছু চাকরিজীবী ভাইরা এমনও আছে, চিল্লা লাগাইছেন, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, হজও করে আসছেন, জুব্বাও গায়ে আছে, পাগড়িও মাথায় আছে, কিন্তু ঘুষ খাওয়া ছাড়ে না। ঘুষ খাওয়া ছাড়ে না। হে, তোর কপালে ১,০০,০০০ জারুর বাড়ি। তোকে কে বলছে মসজিদে যাইতে, নামাজ পড়তে? তুই হারাম ছাড়তে পারিস নাই। বাহারে তাআত লোকমায়ে বায়াদ হালাল, বাহারে তাআত লোকমায়ে বায়াদ হালাল,
তানা আফজায়াতুরার মেলা। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হইল কামাই রুজিটা হালাল হইতে। কি হইতে হবে? কামাই রুজিটা হালাল হইতে হবে। আমার বাড়িঘর, আমার জামা কাপড়, আমার দৈনন্দিন খাদ্য, এটা কি হারাম মিশ্রিত কিনা? আয় হায়, কত রকমের নাম রাখছে। ঘুষ, ঘুষের নাম কি গো? কি হাদিয়া? হুজুর বড় হাদিয়া দেয়, কি গো হাদিয়া। আবার বিষয় না হলে আমার একটা কাজ হাতে আছে, আমাকে 1 লক্ষ টাকা ধার করজ দিও। তো করজ দেওয়ার জানে, জীবনও পাইতাম না এটা। কি কথা বলছেন? আমি তো খাই না, আমার উপরের টেবিলও কিছু দেওয়া লাগে। কি, আমি তো সুফি সাহেব ভালো মানুষ, কিন্তু উপরের টেবিলে দেওয়া লাগে। কত রকমের বাহানা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিছু বলবেন না? আচ্ছা, না সময় আমাকে আগে জানাই দিয়েন, 5 মিনিট আগে কাগজেরটা ধরাইয়া দিবেন, আমার আসল কথা থাকি যে। ঠিক আছে না? না, এটা তো আপনাদের কথা, কর্তৃপক্ষের কথা তো শুনতে হয়। তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।